এটা সম্পূর্ণ আইএসএফ এর ভাবমূর্তিকে নষ্ট করে দাও, যাতে আগামী দিন বিজেপির অত্যাচারের বিরুদ্ধে আইএসএফ যেন লড়ার শক্তি তৈরি করতে না পারে। বলে দিয়েছি, যদি ওকে কোনোবারে লিয়া হয় যে লেভেলের দলের নওশাদ যদি হয়, নওশাদকে দল থেকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, আমি এই দলের মধ্যে এখন হয়তো ফুল দায়িত্বে চার্জে নেই, কিন্তু ওকে মনে গেলে ভুল যাবে না, এই দল প্রতিষ্ঠিত আমি করেছি। আমাকে যদি চটিয়ে কাজ করতে চায় তাহলে কিন্তু সে যেই হোক তাকে আমি ছাড়বো না। একটা বিধানসভার অবজারভার ছিল, সে সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করে দিয়েছি। বিধানসভার অবজারভারের মুখের দিকে তাকাই না, দরকার হয় ওই বিধানসভায় আইএসএফ থাকবে না। কি হয়েছে? টিএমসি এটা করিয়েছে, এটা টিএমসি করিয়েছে। আর হয়েছে কোন এলাকা কোন, এটাও বলে দিচ্ছি, ক্যানিং, মিনাখা, এগুলো শুনছি। কিন্তু আমরা সার্ভে করে খবর পেলাম তাদের একটা কেউ নেতৃত্ব না। আইএসএফ এর ছেলেগুলো দেখুন তো কারা দেখুন, 20 থেকে 30-35 একদম সাইজ। এদের যে স্পিরিট, এই স্পিরিটকে বিজেপি ভয় করছে। আইএসএফের পতাকা বিজেপির পতাকা এক জায়গায় হচ্ছে, লোক কি আমায় গাল দেবে না? আমার তো গাল দিচ্ছে, তাহলে আমি ছেড়ে দেবো কেন? তবে আমি প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা যদি আতঙ্কিত হন, ভয় খান, তাহলে আমি মনে করি ধর্মীয় বিষয় ভাষাতে বলবো আপনাদের ঈমান দুর্বল। ভয় কখনো খাবেন না। যারা আমাকে বিশ্বাস করেন, ভালোবাসেন, যারা আমাদের সঙ্গে জুড়ে ছিলেন, আছেন, প্রত্যেককে বলবো যে যার বুথের নেতৃত্ব নির্দেশ ছাড়া কোন রকম জায়গায় পা বাড়াবেন না। কোনো ভিড়, কোনো মিছিলে, কোনো ডাকে সাড়া দেবেন না। যদি দেন, কোনো জায়গায় যদি পাওয়া যায়, বিপদে পড়লে আমরা তো আপনার পাশে সাথ দিয়ে তো দূরের কথা, আপনাকে দল থেকে সাসপেন্ড করব। এটাও বলবো আমি বেঁচে আছি, ঘাবড়াবার কোনো জায়গা নাই। ইতিহাস অনেক দেখেছি, অনেক জালিমের স্বৈরাচারীদের শাসক দেখেছি, সব মিটে গেছে। মানুষকে বলবো সেই ইমামগুলোকে চিহ্নিত করুন, তাদের পিছনে নামাজ হবে না। কেন জুলুম করা, জুলুমকে সাথ দিলে শরিয়তের মধ্যে আছে, জালিমকে জানার পরও কেউ তার সাথ দেয় শক্তিশালী করার জন্য, তার ইমান থাকে। মেসেজ আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি একটু দিচ্ছি, বাংলার প্রত্যেকটা মানুষের কাছে দেবে। দেখুন, 5 বছরের জন্য একটা সরকার গঠন হয়, দেশের সংবিধানের নিয়ম অনুযায়ী মানুষ তার ভোট স্বাধীনতা, যাকে খুশি পছন্দ দেবে। কিন্তু মানুষ কাকে ভোট দিচ্ছে ওটা বড় বিষয় না, এখন মেশিনটাই বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই যে সরকার এসেছে, মানুষের রায় যদি হয়ে থাকে, সেই রায়কে তো মান্যতা আমার দিতেই হবে। এবং সরকারের চেয়ারের সম্মান ছিল, আছে, থাকবে, চেয়ারকে সম্মান দিই। কিন্তু সরকার যদি বসে সংবিধান বিরোধী কোনো কর্মসূচি নেয়, তার বিগত সরকারও যেমন সংবিধান বিরোধী কর্মসূচি নিয়েছিল, লড়াই ছিল, আগামী তো আমার ব্যক্তিগত মত এটা লড়াই থাকবে। আশা করছি আইএসএফ ও লড়াই করবে এবং আইএসএফ কে লড়াইয়ের জন্য প্রস্তুত আছে, এটা আমি জানি। তবে আমি প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা যদি আতঙ্কিত হন, ভয় খান, তাহলে আমি মনে করি ধর্মীয় বিষয় ভাষাতে